আসসালামু আলাইকুম, আমি রাডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে একটা পার্সেল নিয়ে চলে আসলাম সিবাতলি আলী মোহাম্মদ স্কুলের সামনে। তো আমাদের কাস্টমার ভাইকে আমি কল করলাম, ভাইয়া বলতেছে উনি বাসা থেকে আসতেছে। তো ভাইয়ের জন্য আমি ততক্ষণ অপেক্ষা করতেছি, দেখি ভাইয়া কতক্ষণ আসে। আমাদের কাস্টমার ভাইয়া চলে আসতেছে। ভাই ওদিক থেকে হেঁটে হেঁটে আসতেছে, তো ওই জন্য একটু সময় লাগতেছে। এরপরে ভাইয়ের পার্সেলটা ভাইয়ের হাতে দিলাম, ভাইয়া বলতেছে একটু চেক করে দেখবে। এরপরে ভাইয়াকে বললাম যে একটু বাইকের এখানে আসার জন্য, ওইখানে রাখি পার্সেলটা আমি ওনাকে আনবক্সিং করে দেবো, তারপরে ভাইয়া চেক করতে পারবো আর কি। ভাইয়াকে পার্সেলটা হালকা করে আনবক্সিং করে দিলাম। তারপরে ভাইয়া বলতেছে পার্সেলটা মানে ভালো করে চেক করতে হবে না, কারণ এটা নাকি ভালো থাকবে। এরপরে ভাই আমাকে বলছে কয় টাকা হয়েছে, আমি বলছিলাম ওই পার্সেলের মধ্যে লেখা আছে। এরপরে ভাই আমাকে ওনার মানি ব্যাগ থেকে টাকাটা দিচ্ছে। তারপর আমি ভাইয়ের টাকাটা নেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছি। এরপরে ভাই আমাকে টাকাটা পেমেন্ট করলো। পেমেন্ট করার পর আমি টাকাটা নিলাম। নেওয়ার পরে ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করতেছি যে উনি যে পার্সেলটা আমার কাছ থেকে নিচ্ছে ওইটা ওই দিক থেকে ভিডিও করা হচ্ছে, আর এই পার্সেলটা যদি আমি ইউটিউব বা ফেসবুক কোথাও যদি আপলোড করি ভাইয়ের কোনো সমস্যা হবে কিনা। ভাইয়া বলতেছে ওনার ভিডিওগুলো যদি আমি ফেসবুক বলেন বা টিকটক বলেন বা ইউটিউব বলেন যেখানে আপলোড করি না কেন ভাইয়ের কোনো সমস্যা হবে না। তার কারণ ভাইয়া নাকি অনলাইনের মধ্যে মার্কেটিং নিয়ে কাজ করে, তো ভাইয়াকে নাকি মোটামুটি মানুষজন চিনে। আর ভাই ওনাকেই আমার ভিডিওগুলো প্রায় সময় দেখে, মানে ওনার সামনে যখনই যাই ভাইয়া বলছে আমার ভিডিওগুলো আপনি ছাড়িয়েন, আমার কোনো সমস্যা হবে না। তো এরপরে ভাইয়াকে আমি এখানে বিদায় দিয়ে দিলাম। ভাইয়াকে বলে আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এরপর আমাদের আরেকজন ভাইয়ের সাথে দেখা। একটা কথা ছিল আপনার সাথে, বলেন না, সমস্যা নাই। আপনি কি গহিরা মাত্রে রেখে যেতে হবে একটা জিনিস দিব আর কি, মানে পাঠাবেন যে এখান থেকে, মানে পেমেন্ট আমি করে দেবো আর কি, মানে ওটা উনি শুধু আপনি রিসিভ করবে। জিনিস কি মানে কতগুলো চকলেট আর কি, মানে পাঠানো যাবে, কিন্তু ভাই সময় 2 দিন লাগবে, আমাদের কুরিয়ার থেকে পাঠাতে হবে। তো কুরিয়ার থেকে না, মানে আপনি পাঠাতে পারবেন না, আমরা আমাদের তো ওইরকম যায় না, মানে আমি মনে করেন যে আপনার সমস্যা নেই, আপনি পার্সেল উনি ঠিক যেখানে ঠিকানা দেবে ওখানে পাবে, বাট আপনার সময় লাগবে 2 দিন। 2 দিন, আচ্ছা ঠিক আছে। ভাইয়া মূলত আমার কাছে আসছিল, ওনার একটা পার্সেল নাকি হাটা যায় থেকে আপনার রাউজানে পাঠাতে হবে, মানে আমি দিয়ে আসতে পারবো কিনা আমাকে জিজ্ঞেস করতেছে। তো ভাইয়াকে বলছিলাম যে আমার পক্ষে তো ওখানে যাওয়া পসিবল না, বাট আপনি যদি আমাদের কুরিয়ারের মধ্যে দেন তাহলে আমাদের কুরিয়ার থেকে আপনার পার্সেলটা দিয়ে আসবে, মাত্র 2 দিন লাগবে। এরপরে ভাইয়া আমার কাছ থেকে আমার নাম্বারটা চাইলো, আমি ভাইয়াকে আমার নাম্বারটা দিলাম। দেওয়ার পরে ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যখন পার্সেলটা পাঠাবো আপনাকে কল করবো। এরপরে ভাইয়াকে এখান থেকে বিদায় দিয়ে আমি এখন চলে যাবো অফিসের দিকে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদের মেহেদি ভাই।